মোহাম্মদপুর কৃষি মার্কেটে ১,০০০-এর বেশি কর্মচারী রয়েছে। অধিকাংশ দোকানের কর্মচারী গত মাসের বেতনও পায়নি। এর মধ্যে আগুনের সব পুড়ে গেছে। এখন দোকান মালিক কবে বেতন দেবেন সেটা জানে না তারা। অন্যদিকে নতুন করে দোকান গোছাতে চেষ্টা করছেন দোকান মালিকরা। সানজিদা শম্পার কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট। মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় গিয়ে দেখা যায় মার্কেটটি সংস্কারের জন্য ভিতর থেকে আগুনে পোড়া মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। তাদের সহযোগিতা করেছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর আগুনে পুড়ে যায় মার্কেটটি। এই ঘটনায় বৈধ ও অবৈধ মিলে প্রায় ৪ শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়। ওই দিন ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ৭ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই মার্কেটের অনেক দোকানদার আত্মীয়স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে দোকানে মাল তুলেছেন। মালগুলো ভালো লাভে বিক্রি করে ঋণ শোধ করতেন। কিন্তু এখন সব স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়েছে। এখন কয়েক লাখ টাকা ঋণের বোঝা মাথার উপরে। আমাদের আর কোনো উপায় নাই। এখন আমরা ঋণ যে কত পরিমাণ আছে তার কোনো হিসাব নাই। আমার 2 দোকানে প্রায় ৪৫ থেকে ৫০ লক্ষ টাকার মাল। এই যে বাবার জমি বেচে আনছি, মানুষের ঋণ করে আনছি, কত চাপা। এখন আমরা কি করব? এছাড়া আমাদের আর কোনো উপায় নাই ভাই। আমরা ঋণ আছে প্রচুর টাকা, প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা এখনো ঋণ আছে। আমার জীবনের যা ছিল সব কিছু এটার মধ্যে ইনভেস্ট করা, এর বাইরে আমার কিছুই নেই। এখন এইটা মুহূর্তের মধ্যে শেষ। এখন এখানে নতুন করে ইনভেস্ট করার মতো, নতুন করে ঘুরে দাঁড়ানোর মতো কোনো উপায় আমাদের আর নাই। জানা যায় আগুনে পুড়ে যাওয়া মার্কেটটিতে ১,০০০-এর বেশি কর্মচারী রয়েছে। অধিকাংশ দোকানের কর্মচারী গত মাসের বেতনও পায়নি। এর মধ্যে আগুনে সব পুড়ে গেছে। এখন দোকান মালিক কবে বেতন দেবেন সেটা জানে না। এছাড়া দোকান কবে খুলবে তাও জানে না তারা। ক্ষতিগ্রস্ত মার্কেট মেরামতের বিষয়ে ডিএনসিসির কর্মকর্তারা বলেন, এই মার্কেটে ডিএনসিসির বরাদ্দ দেওয়া দোকানের সংখ্যা ৩১৭টি। তবে মার্কেট সংলগ্ন ফুটপাতে অনেক অবৈধ দোকান ছিল। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তাদের তালিকা করছি। পাশাপাশি মার্কেটের অবকাঠামো কিভাবে ঠিক করা যায় সে বিষয়ে আলোচনা চলছে। তবে ব্যবসায়ীদের বক্তব্য, দ্রুত ব্যবসায় ফিরতে চান তারা। অনেকের হাতে তেমন পুঁজি নেই, অনেকে ঋণগ্রস্ত। ব্যবসা শুরু করতে পারলে এই সংকট থেকে মুক্তি পাবার একটা উপায় থাকবে, নইলে পথে নামতে হবে তাদের। সানজিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।